নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলার উপর তালিবানি নির্যাতন, গ্রেফতার 5 কাছাড় জেলার চেঙ্কুরি কুকুবাড়ি গ্রামে। ফের জাল নোট পড়ল ধরা, এক ব্যক্তিকে আটক করল সুনাই পুলিশ। কোনো ধরনের ফি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের থেকে নেওয়া যাবে না, সাফ জানিয়ে দিলেন কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর। বর্ষার শুরু হতেই শিলচরের বিভিন্ন অলিগলি জলমগ্ন, স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ পারছেন না ঘর থেকে বের হতে। এবার সংবাদ বিস্তারিত। মহিলার উপর তালিবানি নির্যাতন, গ্রেফতার 5 কাছাড় জেলার চেঙ্কুরি কুকুবাড়ি গ্রামে। গ্রেফতার হয়েছে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। তাদের নাম হলো কিষান দাস, রঞ্জিত দাস, কৃপেশ দাস, শৈলবালা দাস, সাধনা দাস। ঘটনার বিবরণ জানা যায়, কুকুবাড়ি গ্রামের এক মহিলা স্বামীর মৃত্যুর পর অন্য এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এই ঘটনা নিয়ে গাঁওবাসী ক্ষুব্ধ হয়ে পড়ে। এ ঘটনা নিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে বিচার সভা হয়। বিচার সভা সিদ্ধান্ত না মেনে একাংশ গ্রামবাসীরা মহিলাকে জুতার মালা গলায় দিয়ে মুখে কুলারং লাগিয়ে মহিলাকে গ্রামবাসীরা গ্রামে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে অপমানজনকভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালায়। ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনায় বর্তমান সময়ত বরাক উপত্যকার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ফের জাল নোট ধরা পড়ল। সুনাই পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডোহর সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে 500 টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তি সুনাইয়ের নগদির গ্রাম 4th খণ্ডের বাসিন্দা সেলিমউদ্দিন বরবহিয়া। জাল নোটের বান্ডিলে 500 টাকার 126টি জাল নোট ছিল, মোট 63,000 টাকা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয় উল্লেখ করেন কাছাড় জেলার ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরবহিয়া। তিনি বলেন, আসাম রাজ্যের শিক্ষা বিভাগের শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সরকারি স্কুলগুলো দুর্নীতিমুক্ত হতে পেরেছে। বর্তমানে মিড ডে মিল নিয়েও কোনো দুর্নীতির খবর নেই। স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপর নির্ভর করে সরকারের তরফ থেকে মিড ডে মিলের খরচ দেওয়া হয় স্কুলগুলোতে, তাই বর্তমানে দুর্নীতির কোনো ধরনের আশঙ্কা নেই। বর্তমানে শিক্ষা বিভাগ সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতি নিরীক্ষণ করা যায়। যদি কোনো ছাত্র বা ছাত্রী দীর্ঘদিন স্কুলে উপস্থিত না থাকে, তাহলে শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ফোন করে অথবা ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে যোগাযোগ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে। এতে করে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরবহিয়া বলেন, কোনো সরকারি স্কুল ছাত্রছাত্রীদের থেকে কোনো ধরনের ফিস বা টাকা সংগ্রহ করতে পারবে না। যদি কোনো স্কুলের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসে, তাহলে তদন্তক্রমে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আসাম সরকার এসেছে বা সমগ্র শিক্ষা একটা পোর্টাল আপলোড করা হয়েছে, যেটা পোর্টাল নাম হলো শিক্ষা সেতু। আগেকার দিনে আমরা কি করতাম যে প্রত্যেক বাচ্চার অ্যাটেন্ডেন্স যেটা আছে এটা ম্যানুয়ালি রেজিস্টার মেনটেন করতাম, কিন্তু এখন পোর্টালে প্রত্যেক হেড টিচার বা হেডমাস্টার প্রিন্সিপাল
এগুলো অ্যাটেন্ডেন্স দিতে হলে ক্লাস 1 টু ক্লাস 12। এবং এই যে অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটার কোনো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, কারণ আজকে দেখা গেছে কি যদি ম্যানুয়াল থাকে তখন আমরা অ্যাটেন্ডেন্স অনেক সময় মেনটেন করা হয়, কিন্তু পোর্টাল যেটা আছে সেই পোর্টালের মাধ্যমে আমরা বাচ্চা যখন স্কুলে প্রত্যেক বাচ্চার ফটো ক্যাপচার আছে, তার বাবার ফোন নাম্বার আছে, তার ফোন নাম্বার আছে। এবং এই যে বাচ্চা যদি আমরা আগে দেখছি অনেক বাচ্চা অ্যাবসেন্ট থাকতো, কিন্তু শিক্ষা হেতু আবার পরে সেই বাচ্চাটা রেগুলার হয়েছে। কোনো কোনো সময় আমরা প্রেশার দিয়ে থাকি, দেখা গেছে লাস্ট 3 ডেজ, এই 3 ডেজে আমরা অ্যাটেন্ডেন্স পূর্বে কিছু পড়ছিল, কিন্তু প্রত্যেকের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে হেড টিচার, হেডমাস্টার বা ডিপার্টমেন্টাল MIS প্রত্যেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা ইনক্রিজ হয়েছে। আজকে যে সেই অ্যাটেন্ডেন্স যেটা আছে অনেক সময় বাচ্চার নেগলিজেন্সি থাকে, গার্জিয়ানের নেগলিজেন্সি থাকে, কিন্তু এই পোর্টাল আওয়ার পরে আমরা প্রত্যেকটা স্কুলকে আমরা টার্গেট করতে পারি যে কোন স্কুলে বাচ্চা কতজন আছে, এবং সেই টার্গেট করিয়া আজকে দেখা গেছে যদি এক সপ্তাহ বাচ্চা অ্যাবসেন্ট থাকে তখন আমার টিচার যারা আছে সেই টিচাররা গার্জিয়ান মিটিং করে প্রত্যেকের ফোন করার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা পাওয়ার রেগুলার এবং আমরা আশা করি যে 100% অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা আমরা পেতে পারবো। যেহেতু শিক্ষক প্রত্যেকটা স্কুলে অ্যাটেন্ডেন্সের পিকচার যেটা সেই পিকচারটা আমরা অফিস থেকে যে কোনো জায়গা থেকে মোবাইল হোক, টিভি মোবাইল হোক বা কম্পিউটার হোক আমরা এটা দেখতে পারি। আচ্ছা, বর্তমানে এই শিক্ষাতে যে অ্যাপের মাধ্যমে কোনো দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি হওয়ার চান্স আছে? না, দুর্নীতি হওয়ার তো চান্স নাই। শুধু মিড ডে মিল না, আজকে ইউনিফর্ম হন, আপনার টেক্সট বুক হন, গভর্নমেন্টে কি করে এই শিক্ষা হেতুর অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা টেক্সট বুক যে 2025 যে টেক্সট বুক যেটা আছে প্রত্যেকটা লাস্ট ইয়ারের অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সে ক্লাস প্রমোশন দিয়ে সাপোজ ক্লাস 1 এর থেকে ক্লাস 2 প্রমোশন হয়েছে, সেই 2তে আমরা কিতা হচ্ছে ক্লাস 1 এর যে বাচ্চা আছে 24 এ তারা 2 ধরিয়ে আমরা তার FTP দেওয়া হয়েছে। সেই মধ্যে ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্মটা শিক্ষা হেতুর যে এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট দেওয়া হয়। মিড ডে মিল যেটা আছে এখানে দুর্নীতি কোনো বস্তু তো আমরা দেখি না, কারণ এই যে মিড ডে মিলের যে ফান্ড যেটা আছে বর্তমানে মিড ডে মিল ফান্ড বেসড অন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অন ডেইলি বেসিস কিতা করা হয় দেওয়া হয়। অর্থাৎ দুর্নীতি যেটা আছে এটা তো আমরা নিজে এখানে দেখতে পারব না। আর একটা আছে মানে এসএমডিসি যেটা মেম্বার এটা সিলেক্ট করা হয় অফিস থেকে, এটা সত্যি কি? এসএমডিসি তো কোনো বস্তু এলো বাস্তব গভর্নমেন্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মতো এসএমডিসি কিতা করা হয় ঠিক করা হয়, এসএমসি ঠিক করা হয়। গার্জিয়ানটাকে রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়, স্কুলের টিচারের রিপ্রেজেন্টেটিভ আছে, গার্জিয়ানটা কি আছে। এবং এখানে তো অবশ্য প্রশ্ন ওঠে না, কারণ এসএমসির প্রেসিডেন্ট যে এত প্রথমেই আমার কি হইতে লাগবো স্কুলের বাচ্চার মা বাবা হইতে লাগবো। তো এখানে তো স্কুল থেকে করা বা অফিস থেকে করা এটা কোনো অবস্থা নাই। এসএমডিসির ব্যাপার যেটা আছে এটা ডিফারেন্ট থিংস, এবং এসএমডিসি যেহেতু আমি ডিল হোল্ডার না, ইন্সপেক্টর স্কুলের ডিল হোল্ডার, অর্থাৎ এই ব্যাপারটা তার মধ্যে যোগাযোগ করলে আপনারা বেস্ট হবে। আচ্ছা, বর্তমানে স্টুডেন্টরা স্কুলে প্রেজেন্ট থাকাটা কি মাস্ট শিক্ষার মানে বিভাগের দ্বারা? দেখেন একটা ব্যাপার আছে, একজন স্টুডেন্ট যদি আজকে না মানে ডেইলি আমরা রুটিন আছে, একাডেমিক ক্যালেন্ডার আছে, ডেইলি রুটিন আছে। আজকে একটা যদি স্টুডেন্ট নাই তো কালকে তো আজকেরটা থেকে তো সে বঞ্চিত হইব। অতএব প্রত্যেক স্টুডেন্ট আমার কিতা করা দরকার, স্কুলে প্রেজেন্ট হওয়া দরকার। আজকে দেখা গেছে কিতা শিক্ষিত হওয়ার পরে আমরা অফিস থেকে এটা মনিটরিং করতে পারি, আর যেমন কোন স্কুলে 0 অ্যাটেন্ডেন্স হয়েছে, কোন স্কুলে আজকে 50% হয়েছে, কোন স্কুলে 60% হয়েছে। এবং এই যে 60% 40% যারা আছে এগুলো তো আমরা যদি অফিস থেকে মনিটরিং করতে পারি, আমার গার্জিয়ানকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এসএমসি এর প্লাস হেডমাস্টার ডে, যদি কোনো বাচ্চা লার্জ স্কেল অ্যাবসেন্ট থাকে তখন তারা কিতা করতো, যেহেতু বাচ্চার ফোন নাম্বার আছে প্রত্যেক হেডমাস্টার হেড টিচারের কাছে, তারা ফোনে যোগাযোগ করতো তার গার্জিয়ানটার লগে। এর ফলে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট না হয়, বাচ্চা যদি স্কুলে না আসে, তখন গিয়া এই বাচ্চার লাগে তারা সেপারেটলি এসএমসি মিটিং করতো। ইফ রিকোয়ার্ড তারা সেই পার্টিকুলার গার্জিয়ানকে তাহলে দেখাইয়া নিয়ে বাচ্চা রেগুলার করার ব্যবস্থা করতো, এবং তার নির্দিষ্ট ডিপার্টমেন্টে দেওয়া আছে। এবং ইতিমধ্যে এই ব্যাপারে
গত 3-4 দিন আগে আমার মধুবন ক্লাস্টারের একটা স্কুলের যেহেতু একটা বাচ্চা 4-5টা বাচ্চা রেগুলার আসলো, আমার হেড মিস্ট্রেস এবং হেড টিচার স্টাফ তারা একটা করছে, ওই বাচ্চার বাড়িতে গেছে ইয়া তারা বর্তমানে তারা রেগুলারাইজ করে নিয়েছে। ম্যাক্সিমাম টাইম যদি মানে পার্সেন্টেজ মানে কম থাকে আর প্রেজেন্ট তো তখন কি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হইতে পারে ছাত্রছাত্রী? অ্যাকশন তো নেওয়ার কথা না, যেহেতু আমরা শিক্ষা এলাকা মৌলিক অধিকার, শিক্ষাটা হলে না, তখন আমরা দেখবো যে মাস্টারের কোনো গাফিলতি আছে কিনা, আছে কেন এই মাস্টারের তার লগে যোগাযোগ করছে কিনা করছে কেন, বা মাস্টারের কোঅপারেশন করতে ঠিক হয়েছে, মাস্টারের ফল্ট আছে না পাবলিকের ফল্ট আছে, গার্জিয়ানের ফল্ট আছে, এই বেসিসে আমরা এটা ব্যবস্থা আমরা নিতে বাধ্য। এইরকম কোন গাইডলাইন সার্কুলার আমরা এখনো পাইছি না। সারা বছর তো 3 মাস তো এরকম হইতো, এর আগে তো আমরা স্টেপ লওয়া গেছে, তার গার্জিয়ান মিটিং করা হইতো, তার বাচ্চারে আনা হইতো, তার স্কুলে আই যেত, রেগুলার আই যেত, তখন এই জিনিসটার প্রশ্ন ওঠানো যায় তার অ্যাকশন। আচ্ছা, আর একটা জিনিস মানে স্কুলে যে ফিস যেটা মানে পরীক্ষার ফিস, এটা কি নেওয়া আমার গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের কোনো পরীক্ষার ফি আসার কোনো প্রভিশন নাই। যদি এরকম কোনো অবস্থা থাকে স্কুলে ফিস নিছে এরকম করি একটা, যদি কোনো গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের ফিস বা কালেকশনের কোনো প্রভিশন নাই, যদি এইরকম থাকে তাহলে আমি আপনারই রিকোয়েস্ট করবো আমরা এটা কোঅপারেশন লাগে উইল টেক ডিপার্টমেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশনস টেক পার্টিকুলার স্কুলস। থ্যাংক ইউ। বর্ষা শুরু হওয়ার আগেই 2-3 দিনের বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যার রূপ ধারণ করল। শিলচর শহরের কনকপুর 2য় খণ্ডের মুক্তারাম রোডে বিগত 3-4 দিন থেকে রাস্তার উপর হাঁটু জল সহ বেশ কয়েকটি ঘরের ভিতরেও প্রবেশ করেছে এই নোংরা জল। রাস্তাতে জল থাকায় এই এলাকার স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং প্রতিজন নাগরিক তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না। তাই আজ এলাকার মহিলারা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে জানান যে এই জমা জলের নিচে ভাঙ্গা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন এবং প্রতিজন মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্মে ঘর থেকে বাহিরে যেতে পারছেন না। তারা আরও বলেন, ভোট আসলে লম্বা লম্বা ভাষণ দেওয়ার জন্য নেতা মন্ত্রীদের অভাব হয় না, কিন্তু আজ তাদের এই দুর্ভোগের সময় কারো দেখা নেই। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে অনুরোধ রাখেন যে মুক্তারাম রোডের ড্রেনেজের ব্যবস্থা করে অতি সত্বর এই জমা জল নিষ্কাশন করার জন্য। অন্যথায় আগামী কর্পোরেশন নির্বাচনে এই এলাকার প্রতিজন জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ওই একটা জলটা যাওয়ার রাস্তা করে গন্ধ মশা মাছি বুঝতে পারি না। জলটা বাইরেই না, ওইলে আর বাইরেই না। এটা সপ্তাহ দিন 10 দিন কোনো জায়গা জল নাই, একমাত্র উত্তরাঙ্গলের জল। এটা কেনে গোড়ের ভিতরে জল আছে, বৃষ্টি তো দিবই, জল পুরো এক জায়গা হইলো, জল তো দিত। আজকে 15 দিন থেকে জল তো খালি ক্রমশ বাড়িয়েই যাচ্ছে। আজকে শিলচর টাউনে জল নাই, কিন্তু আমরা মুক্তারাম গলির জল, মানুষ বিশ্বাস করে না। কিসের আবার মুক্তারাম গলির জল নাই, খালি আমরা গলির জল। কেউ বিশ্বাস করে না আমরা গলির জল। একবার ভিজিট করিয়া দেখুন যে আমরা সত্যি কই না, মুক্তা বাচ্চারা কিছু করতে পারে না, স্যাররা বিশ্বাসই করে না। কি হও তোমরা? আর জল কেন আমার মুক্তারাম গলির জল খেনে না? না, আর জল তো আছে ঠিক আছে, কিন্তু যাইবার জায়গা নাই তো। খড়িয়া দোকান বৃষ্টি পড়ে জল তো মাই জলটা যাইতো তো। বাইক নিয়া পড়ে, স্কুটি নিয়া পড়ে, তারপরে দিকে টুকটুক থেকে পড়ে, সবকিছু বন্ধ। কি গলি বন্ধ থাকা যায়? মানুষ থেকে গাড়ি বেশি, সব গাড়ি কালভার্ট ভাঙে, এখন জলের নিচে কালভার্ট দেখা যায় না। সকালে আমি আমার বাচ্চারে লইয়া পড়ি, আমার ফাও মুসকিছে, বয়স্ক মানুষ পড়িয়া ফাও ভাঙছে। এটা কি অবস্থায় করলি? একটু বৃষ্টি দিলে তাড়াতাড়ি ব্যবস্থা হইতো। আমরা মানুষ, আমরা মানুষের মতো, আমরা বাইরে আছে, কাজ আছে, আমরা ঘরে থাকতে হবে। সব মহিলারা বাইরেছি, তাও শুধু বৃষ্টির জল না তো, এটা নর্দমা এরকম জলে হাঁটাও খুব তো দেখাই যায় না। সব মহিলারা দেখাই যান না, পুরুষরা তো তারা আমরা মহিলারা বাইরে লাগছে।
এই অবস্থা কাজে যাইতো, কিন্তু তারাও কত কষ্ট করে যায়। তারা বাইরে গেলে কেমনে ঘরে ভালোভাবে আইয়া ঢুকতো, কি আর কত জল, হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এই মুক্তারাম গলি। তারপরে বাইরিতাম ডাক্তার যাওয়া যায়, আর কি নাই একটু দেখেও না যে আমরা জলের মধ্যে কিরকম জল তো একই জায়গার মধ্যে দেখাটা উচিত। মিশা ঘরের ভিতরে জল, সব দিকে জল। কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হওয়ার সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি। তাদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল এ অভিযোগ করেন। বলেন, কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, অরুণোদয় প্রকল্প বন্টনে জেলাভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি। অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার, আব্দুল রাজ্জাক, নিশিকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ পাল বলেন, গতকাল থেকে গ্যামেন সেতুর কাজ শুরু হয়েছে। গ্যামেন সেতু মেরামতের জন্য 2 মাস বন্ধ থাকবে। এর ফলে যাতায়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমান 2টি নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। এর জন্য জেলা শাসকের কাছে নদী পারাপারে আরও 2টি নৌকার ব্যবস্থার দাবি জানানো হয়। তিনি বলেন, বদরপুর ঘাট থেকে বরাক নদী পারাপারে আরও 2টি নৌকা বৃদ্ধি করা, গ্যাস সিলিন্ডার সরবরাহ কালাইন গ্যাস এজেন্সি থেকে সরবরাহ করানো এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান তারা। এদিন জেলা কংগ্রেস সভাপতি সূর্যকান্ত সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রতি বছর 1 সপ্তাহের মধ্যে বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়, কিন্তু এবার সার্টিফিকেট দেওয়া হয়নি। অফিসিয়াল কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া হয়নি। রিটার্ন অফ ইলেকশন কার্বন কপি দেওয়া হয়েছে, এর মধ্যে কেউ পেয়েছেন এবং অনেক জায়গায় বিজয়ীদের বিজয়ী সার্টিফিকেট এবং রিটার্ন অফ ইলেকশন পত্র দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিন শরীফুজ্জামান লস্কর বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। প্রকৃত হিতাধিকারীদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিন জেলা শাসকের সঙ্গে দেখা করার সময় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গতকালকে থেকে কাটিগড়াতে গেমন সেতু, বদরপুর ঘাটে যে গেমন সেতুর কাজ, সেই কাজ গতকালকে থেকে রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে। সেটা আগে থেকেই জেলা আয়ুক্ত এবং এনএচআইডিসিএল ডিপার্টমেন্ট ওনারা আগে থেকে জানিয়ে দিয়েছেন যে 2 মাসের জন্য সেই ব্রিজটা বন্ধ থাকবে, সেই ব্রিজের মেরামতির কাজ হবে। আমরা দেখলাম গতকালকে থেকে যখন কাজ শুরু হয়েছে এবং ব্রিজটা বন্ধ করা হয়েছে পার্মানেন্টলি, তখন দেখা যায় যে কাটিগড়া অঞ্চলে প্রত্যেকটা কাতিরাই, সিদ্ধেশ্বর, এই পুরা কাটিগড়া যে ব্লকটা, কাটিগড়া অঞ্চলের মানুষের বিশেষ করে অনেকেরই ছাত্রছাত্রীরা বদরপুর স্কুলে পড়াশোনা করে থাকেন। তাই এদের বদরপুরে যাতায়াতের কোনো রাস্তাই নেই। সরকারের পক্ষ থেকে 2টা নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা জেলা আয়ুক্তর কাছে আজকে আবেদন জানিয়েছি যেন আরো 2টা বা 3টা জুড়িন্দা বা নৌকার ব্যবস্থা করা হয়, যেটা মেশিন বোট বলে ব্যবস্থা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা বিশেষ করে যাতে পড়াশোনা যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আরেকটা যেটা কাটিগড়াতে অসুবিধা দেখা গেছে, যে বিশেষ করে গ্যাস সিলিন্ডার, যেটা বেশিরভাগ কাটিগড়া অঞ্চল যে এজেন্সি হচ্ছে বদরপুরে, গ্যাস এজেন্সি হচ্ছে বদরপুরে, তাই ওনাদের গ্যাস সিলিন্ডার আজকে পাওয়াটা, বদরপুর থেকে নেওয়াটা অস্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।
এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস, বিশেষ করে যেটা ন্যায্য মূল্যের দোকানের যে চাউল, এটাও মানে বদরপুর কোঅপারেটিভ থেকে উঠানো এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন জানিয়েছি যে আপনি বিশেষ করে এই 2 মাসের জন্য যারা গ্যাস সিলিন্ডার যেটা বদরপুর ঘাট থেকে নেওয়া হয় সেটা যেন কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সির সাথে, এই যে যারা কনজিউমাররা আছেন তাদেরকে যেন কালাইন গ্যাস এজেন্সির সাথে ট্যাগ করে দেওয়া হয়, যাতে মানুষ গ্যাস সিলিন্ডারের অভাব যাতে না হয় এই 2 মাস। এবং এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, ন্যায্য মূল্য দোকানের যে জিনিস, সেটাও যেন বদরপুর কোঅপারেটিভ থেকে সরিয়ে নিয়ে 2 মাসের জন্য যেন কালাইনের কোনো একটা কোঅপারেটিভের সাথে অন্তর্ভুক্ত করা হয়। না হলে মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য আকাল পরিস্থিতি হয়ে দাঁড়াবে কাটিগড়াতে, কারণ বদরপুর থেকে কাটিগড়াতে গ্যাস সিলিন্ডার নেওয়ার মতো কোনো রাস্তা নেই। এবং 2টা বোর্ড দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না, সেই জায়গাতে কোনো অবস্থাতেই গ্যাস সিলিন্ডার বা চাউল, ন্যায্য মূল্যের দোকানের চাউল, সেটা বদরপুর থেকে লিফটিং করা সম্ভব নয়। ডিসি মহোদয় কথা দিয়েছেন যে উনি দেখবেন এটা, যাতে 2 মাসের জন্য কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সি বা কালাইন কোঅপারেটিভের সাথে যাতে এটা ট্র্যাক করে যাতে এই অসুবিধাটা মানে করা যায়। দেখেছি সেটা বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় সেটা প্রকাশিত হয়েছে। অরুণোদয় প্রকল্প নিয়ে হিতাধিকারী যারা, বিভিন্ন সময় সেটা প্রকাশিত হয়েছে। এবারেও অত্যন্ত এটা প্রহসনে পরিণত হতে চলেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা নির্বাচিত হয়, আমাদের যে সিস্টেম, নির্বাচিত হওয়ার পর সরকার এবং দল দুটোর মধ্যে একটা তফাৎ মানে রয়েছে। কোনো একটা সরকারি যখন সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সরকারি সিদ্ধান্ত জনসাধারণের হিতে সেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখন গণতন্ত্র না, এটা দলতন্ত্র। যেভাবে এখানে গার্জিয়ান মিনিস্টার এসে আমাদের 2জন বিধায়কের কথা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মহাশয় বলেছেন, আমরাও জেলা উপায়ুক্তের কাছে সেটা তুলে ধরেছি। আমি একটা কথা বলতে চাই, আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধানে কমিটেড ব্যুরোক্রেসি নেই। কমিটেড ব্যুরোক্রেসি মানে হচ্ছে কি, কমিটেড যে সরকার, সেই সরকারের কথা অনুযায়ী মানে যে ব্যুরোক্রেটিক সিস্টেম যেটা হবে সেটা পরিচালিত হবে। ব্যুরোক্রেসি আমাদের এখানে স্বাধীন। তো এই অবস্থাতে যেভাবে ব্যুরোক্রেসিকে যে কাজে লাগানো হচ্ছে, সরকার যেভাবে বিভাগীয় যে মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে যেভাবে কাজে লাগানো হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, আমাদের এখানে যে গেমন সেতুর কথা এখানে বলেছেন, আজকেই তো বিভিন্ন যেটা পোর্টাল, যেটা মিডিয়া আছে সেটাতে দেখেছি যে কাটিগড়া অঞ্চলের স্কুল পড়ুয়ারা বৃষ্টিতে ভিজে ওদিকে মানে সেতু পার হতে পারছে না, কারণ এখানে যে স্কুলের দেরি হচ্ছে, পরীক্ষা দেরি হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আমাদের এখানে জেলা কংগ্রেস কমিটি সেটা অনুধাবন করে জেলা উপায়ুক্তের কাছে সেটা আমরা তুলে ধরেছি। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা কংগ্রেস দল অঙ্গীকারবদ্ধ, কারণ মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে আজকে যদি রুলিং পার্টি যারা রয়েছে, রুলিং পার্টি সেখানে সেই অধিকারটুকু যদি খর্ব করতে চায়, নির্বাচিত আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, নির্বাচিত প্রতিনিধিদের যদি মতামতকে গুরুত্ব দেওয়া না হয় এবং প্রকৃত হিতাধিকারী যারা আছে তাদেরকে যদি অরুণোদয় না দেওয়া হয়, এটাকে যদি প্রহসনে পরিণত করা হয়, তাহলে আমরা বসে থাকবো না। এবং তাদের যে মুখোশ ইতিমধ্যেই জনগণের সামনে সেটা উন্মোচিত হয়েছে। প্রয়োজন বোধে আমরা আরও এখানে বসে থাকবো না, সেটা আরও আমাদের আওয়াজ যেটা আমরা আরও জোরালো করব এবং এসব সামনে রেখে আমরা জনগণের দ্বারস্থ হব। তবে আমি দীর্ঘায়িত করছি না, সব শেষে একটা কথা মানে বলতে চাইছি যে বিজেপির আজকে যেভাবে চালিয়ে যাচ্ছে শাসনতন্ত্র, এখানে যেভাবে চালিয়ে যাচ্ছে, এতে আর বেশি দিন তাদের নেই, সেটাই প্রমাণিত। যেভাবে সর্বক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র থেকে আরম্ভ করে, যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্প, এই উন্নয়নমূলক প্রকল্প আজকে যেভাবে গড়িমসি
তো তাদের দিন প্রায় শেষে চলে এসছে। জনগণ সমুচিত জবাব দেবেন এবং আমরা সেগুলো নিয়ে জনগণের কাছে আমরা পৌঁছবো। আমরা জনগণের সাথে আছি, ভারতীয় জাতীয় কংগ্রেস জনগণের সঙ্গে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। সন্তান সংক্রান্ত হলফনামায় মিথ্যে তথ্য, ডিসিকে নালিশ। নির্বাচনী হলফনামায় মিথ্যে তথ্য জমা দিয়ে 3-এর অধিক সন্তানের মাতার প্রতিদ্বন্দ্বিতা করাকে চ্যালেঞ্জ জানিয়ে 89 নং জোড়বাড়ি কাবাড়িবন্দ গাঁও পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে নির্বাচিত গ্রুপ সদস্যা আফরুজ্জা সুলতানার বিরুদ্ধে ডিসি সকাশে নালিশ জানালেন স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। এ মর্মে বৃহস্পতিবার শ্রীভূমির ডিসিকে প্রদত্ত আবেদনপত্রে জাহাঙ্গীর উল্লেখ করেন, পঞ্চায়েত রাজ আইনের সন্তান নীতির তথ্য গোপন সহ এ উদ্দেশ্যে আফরুজ্জা সুলতানা উচ্চ ন্যায়ালয়ে উনার নিজ দায়েরকৃত মামলায় স্পষ্ট করে বলেন যে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ তথ্য আড়াল করে হাইকোর্টের রায়কে অবমাননা করে আফরুজ্জা মিথ্যা হলফনামা দিয়ে ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পঞ্চায়েত নির্বাচনে সন্তানের তথ্য গোপন করে এবং আদালতের রায়কে উপেক্ষা করে ভুল তথ্য ও মিথ্যা শপথনামা দিয়ে নির্বাচনে অবতীর্ণ হন এবং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। তাই জাহাঙ্গীর আলম জেলা আয়ুক্তের কাছে অনুরোধ রাখেন বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ আইনি ব্যবস্থা গ্রহণ করতে। এ ঘটনায় অভিযুক্ত আফরুজ্জা সুলতানার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মহিলার উপর তালিবানি নির্যাতন, গ্রেফতার 5 কাছাড় জেলার চেঙ্কুরি কুকুবাড়ি গ্রামে। ফের জালনোট পড়ল ধরা, এক ব্যক্তিকে আটক করল সোনাই পুলিশ। কোনো ধরনের ফি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের থেকে নেওয়া যাবে না, সাফ জানিয়ে দিলেন কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর। বর্ষার শুরু হতেই শিলচরের বিভিন্ন অলিগলি জলমগ্ন, স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ পারছেন না ঘর থেকে বের হতে। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।